আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা টিকটক আইডি ব্যবহার করি, তো দেখা গেছে আমরা এই কিছু ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলো আমরা এখন রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের টিকটক আইডিতে যে কিছু ভিডিও আপলোড করেছি সেগুলো ডিলিট করার জন্য, ঠিক আছে? বা একটি ভিডিও বা যে কোটা হোক না কেন, আমরা এগুলো বা কিছু সংখ্যক ভিডিও ডিলিট করতে চাচ্ছি। কীভাবে ডিলিট করবো আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে দেখাচ্ছি, চলুন শুরু করছি ভিডিওটিকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো খুব সহজে কিন্তু আমরা টিকটক আপলোড করা টিকটক ভিডিও ডিলিট করতে পারি। এখান থেকে আমরা চলে যাব টিকটক ভিডিও ডিলিট করার জন্য আমরা চলে যাব এখানে আমাদের প্রোফাইলে চলে গেলাম। প্রথমে আমি দেখতে পাচ্ছেন টিকটক আইডিটা লগ ইন করে নিয়েছি, ঠিক আছে? মানে এখানে ওপেন করে নিয়েছি টিকটকটা। এই প্রোফাইলে চলে গেলাম। তো প্রোফাইলে আসার পর আমরা কোন আইডিটা এখান থেকে, মানে কোন ভিডিওটা এখান থেকে আমরা ডিলিট করব, তো সেই ভিডিওটা আমি এখানে ওপেন করছি। এখানে ওপেন করার পর আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি আসে, মানে এটা আমার ভিডিও, ঠিক আছে? এটা আমি ডিলিট করব। সেক্ষেত্রে আমরা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? এই যে 3 ডট আছে এখানে, খেয়াল করলে দেখবেন এই যে 3 ডট। তো তো এখানে আমি 3 ডটে ক্লিক করলাম। এখানে 3 ডটে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে লেয়ারটা আছে, এখানে এটাকে স্ক্রল করব। হ্যাঁ, ডান সাইডে বাম সাইডে স্ক্রল করব। তো বাম দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন সবার লাস্টে আছে ডিলিট। ডিলিটে ক্লিক করব। এখানে ডিলিটে ক্লিক করার পর আবার ডিলিট দেখতে পাচ্ছেন। তবে এখানে রিস্টোর পোস্ট উইদিন 30 ডেজ ফ্রম অ্যাক্টিভিটি সেন্টার ইন সেটিং। তো এখানে আমরা চাইলে এই যে এই ভিডিওটা 23 দিনের মধ্যে আপনি চাইলে এটা রিস্টোর করতে পারেন, ঠিক আছে? তো আমি চাই না, এখানে দেখতে পাচ্ছেন ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা ডিলিট হয়ে গেছে। খুব সহজে কিন্তু আমরা এটা ডিলিট করতে পারলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টিকটক ভিডিও ডিলিট করতে হয়। ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।